তুমি এখানেই চুপচাপ বসে থাকো আমার ছোট্ট সোনা, কোথাও যাবে না কিন্তু। আমি তোমার জন্য খুব সুন্দর একটা শিকার ধরে নিয়ে আসছি। ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তুমি শুধু সাহসী হয়ে অপেক্ষা করো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো কিন্তু। আমার অনেক খিদে পেয়েছে, পেটটা কেমন গুড়গুড় করছে। আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। তুমি কিন্তু দেরি করো না মা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মা হাঁস তার ছোট্ট ছানাটিকে গুহার সামনে রেখে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করল। চারপাশে ঘন সবুজ গাছ, হালকা বাতাসে পাতার শব্দ। নিজের ছানার কথা মনে করে সে দ্রুত শিকারের খোঁজে এগিয়ে যেতে লাগলো। মা হাঁস থমকে দাঁড়ালো। সামনে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। তার চোখ দুটো জল করছে, যেন শিকার খুঁজছে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। মা হাঁস বুঝতে পারল বিপদ খুব কাছেই। এই যে হাঁস, এত ভোরে জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছিস? কেমন যেন তাড়াহুড়ো দেখছিস, কিছু খুঁজছিস নাকি? বলতো কি ব্যাপার? ওহ বাঘ ভাই, আমি তো আমার ছোট্ট ছানার জন্য খাবার খুঁজতে বের হয়েছি। ও খুব ক্ষুধার্ত, তাই তাড়াতাড়ি কিছু নিয়ে ফিরতে হবে। আমি কারোর কোনো ক্ষতি করতে আসিনি, শুধু আমার সন্তানের জন্য একটু খাবার চাই। হাঁস, আজ তোকে অবশেষে একা পেলাম। অনেকদিন ধরেই তোর পিছু নিয়েছি আমি, কিন্তু কখনোই তোকে একা পাইনি। আজ জঙ্গল ফাঁকা আর আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। ভাবছি আজ তোকে আর ছাড়বো না। আগে তোকে খাবো, তারপর তোর সেই ছোট ছানাটাকেও খুঁজে নেব। দুষ্টু বাঘ হঠাৎ গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। চারপাশে পাখিরা উড়ে গেল, জঙ্গলে ছড়িয়ে পড়ল আতঙ্ক। মুহূর্তের মধ্যেই মা হাঁস বিপদের মুখে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে ভেসে রইল এক অদ্ভুত নীরবতা। মা, মা তুমি কোথায় গেলে? আমি তো এখানেই বসেছিলাম। তুমি তো বলেছিলে তাড়াতাড়ি ফিরবে। জঙ্গলটা কত ভয়ানক লাগছে, আমি একা একা ভালো লাগছে না। মা, তুমি একবার ডাক দাও না, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। ছোট্ট ছানাটি ভয়ে ভয়ে জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো। চারপাশে উঁচু গাছ, শুকনো পাতার শব্দ, দূরে অজানা পাখির ডাক। তার ছোট ছোট পা কাঁপছে, তবুও সে থামছে না। মাঝে মাঝে থেমে চারদিকে তাকায়, তারপর আবার ডেকে ওঠে, মা তুমি কোথায়? আমি ভয় পাচ্ছি মা, তুমি তো বলেছিলে তাড়াতাড়ি ফিরবে। আমি একা একা আর পারছি না। মা প্লিজ একবার সাড়া দাও। তার চোখে জল জমে ওঠে, কিন্তু সে আশা ছাড়ে না। নিজের মনকে সাহস দিয়ে আরও একটু সামনে এগিয়ে যায়। আরে বন্ধু কচ্ছপ, তোমাকে দেখে আমি কত খুশি হয়েছি জানো। তুমি কি আমার মাকে দেখেছ? সে তো এই জঙ্গলে আমার জন্য শিকার করতে এসেছিল। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরছে না। তুমি কি তাকে কোথাও যেতে দেখেছ? না রে বন্ধু, আমি তো তোমার মাকে কোথাও দেখিনি। আমি একটু আগে নদীর দিক থেকে আসছি, কিন্তু ওখানেও তাকে পাইনি। তুমি চিন্তা করো না, হয়তো সেই শিকার খুঁজতে অন্যদিকে গেছে। আচ্ছা আমি এখন যাই, আমার একটু কাজ আছে। আপু, তুমি কি আমার মাকে দেখেছ? সে আমার জন্য খাবার খুঁজতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু এখনো ফিরছে না। আমি অনেক খুঁজেছি, কোথাও তাকে পাচ্ছি না। তুমি কি তাকে এদিকে আসতে দেখেছ? ওহ ছোট্ট ছানা, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। মা হারিয়ে যাওয়া যে কতটা কষ্টের সেটা আমি বুঝতে পারছি। তুমি একা একা এত দূর চলে এসেছো শুধু তোমার মাকে খুঁজতে। ভয় পেও না, ঠিক আছে? আমরা মানুষরা যেমন আমাদের আপনজনকে খুঁজে পাই, তুমিও একদিন তোমার মাকে খুঁজে পাবে। কাঁদো না, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। সত্যি আপু, আমরা কি আমার মাকে খুঁজে পাবো? সে কি আবার আমার কাছে ফিরে আসবে? আমি শুধু একবার তাকে দেখতে চাই। সত্যি কি পাবো তাকে? হ্যাঁ ছোট্ট ছানা, আমরা অবশ্যই তোমার মাকে খুঁজে বের করার চেষ্টা করব। তুমি একদম ভেঙে পড়ো না। পৃথিবীতে কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে, তাহলে তারা একদিন না একদিন আবার মিলেই যায়।
তোমার মা নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে। আমরা খুঁজতে থাকবো, হাল ছাড়বো না। সাহস রাখো, আমি তোমার সাথেই আছি। এরপর ছোট্ট ছানা আর মেয়েটি সাহস করে আবার জঙ্গলের পথে রওনা দিল। তারা ঠিক করলো সব কথা গিয়ে বলবে সিংহ মহারাজের কাছে, কারণ জঙ্গলে অন্যায় হলে বিচার দেন একমাত্র সিংহ মহারাজই। হে সিংহ মহারাজ, আমরা আপনার কাছে বিচার চাইতে এসেছি। এই ছোট্ট ছানাটির মা জঙ্গলে হারিয়ে গেছেন, সে অনেক খুঁজেও তাকে পায়নি। আপনি জঙ্গলের রাজা, দয়া করে আমাদের সাহায্য করুন এবং সত্যিটা জানার ব্যবস্থা করুন। ছোট্ট ছানা, ভয় পেও না। এই জঙ্গলে কোনো অন্যায় সহ্য করা হবে না। আমি জঙ্গলের রাজা হিসেবে তোমাকে ন্যায় বিচার দেব। যদি তোমার মায়ের সাথে কেউ খারাপ কিছু করে থাকে তবে তাকে শাস্তি পেতেই হবে। এখন তুমি শান্ত হও, আমি সত্য খুঁজে বের করার আদেশ দিচ্ছি।